বর্তমান সোশ্যাল মিডিয়াতে ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম এইগুলোতে কিছু পুরুষ আছে বউ ব্যবসা করে। আরে ভাই, আপনি যে আপনার বউকে দিয়ে ভিডিও তৈরি করে পর পুরুষদেরকে দেখাচ্ছেন, আপনি কি চিন্তা করছেন আপনার স্থানটা কোথায় গিয়েছে? আপনি চিন্তা করেছেন কি আপনি কি করছেন? বউ ব্যবসা বাদ দিয়ে দেন। বউকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যবসা করছেন, ভিডিও তৈরি করছেন। ভাই, আল্লাহ বলেছে আপনার স্ত্রীদেরকে ঘরের ভিতরে রাখো, পর্দায় রাখো। পর্দার সহিত যদি প্রয়োজন লাগে তাহলে বাহির হওয়ার জন্য বলেছে, আর প্রয়োজন যদি না হয় তাহলে ঘরের ভিতরে থাকার কথা বলা হয়েছে। আপনি কেন আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি নিজে ভিডিও তৈরি করছেন, আপনার বউ ড্যান্স দিচ্ছে, নাচছে, আর আমরা দেখে উপভোগ করছি। আপনি কি ভেবে দেখেছেন আপনার স্থান কোথায়? মরার পরে বুঝবেন বন্ধু, টাকা ইনকাম করা ঠেলা বুঝবেন। মধু খাও, মধুর ঠেলা বুঝাইব নি আল্লাহ তালা মরার পরে। এসব ব্যবসা বাদ দেন বন্ধু, এখনও সময় আছে। তওবা করেন, আল্লাহ তালার কাছে ক্ষমা চান, তাহলে কিন্তু আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আর আপনারা যা শুরু করছেন, 2 দিনে মনে করেন বড়লোক হয়ে যাবেন। যতই ড্যান্স দেন, ফেসবুক কিন্তু টাকা দিচ্ছে না বর্তমান স্টার ছাড়া। আর স্টারও কামাই করতে খুব কষ্ট। 1000 স্টার কামাই করবেন, অর্ধেক ফেসবুক নিয়ে যাচ্ছে। আপনি কই পেমেন্ট পাচ্ছেন না তো পেমেন্ট সঠিকভাবে। বড় বড় স্টার সেন্টাররাও স্টাররাও অনেকে বন্ধ করে দিয়েছে। বড় বড় কন্টেন্টরাও কিন্তু অনেক সময় হিমশিম খাচ্ছে। কি করবে, তার অনেক লোক বেতন দিতে পারছে না, হিমশিম খাচ্ছে। কিন্তু আপনারা ব্যবসা বাদ দিয়ে আপনার বউকে পর্দায় রাখেন, আপনিও 5 ওয়াক্ত নামাজ পড়েন, ভালো পরামর্শ দেন বন্ধুদেরকে, সঠিকভাবে কাজ করেন। আর আপনি বউ ব্যবসা বাদ দিয়ে দেন। আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, বান্ধবীদেরকে নিয়ে ভিডিও তৈরি করা বন্ধ করুন। যারা এই সমস্ত কাজ করছেন তারা তো পুরুষ না, হিজড়া চিনেন? হিজড়া কিন্তু শরম নাই, যেখানে এখানে উলঙ্গ হয়ে যায় টাকা না দিলে। আপনারা তো তাই শুরু করছেন, টাকার জন্য উলঙ্গ হয়ে যাচ্ছেন, পুরুষদেরকে দেখাচ্ছেন আপনার দেহটাকে। কেন? আল্লাহ তো আপনাকে ড্যান্স দেওয়ার জন্য দুনিয়াতে পাঠায় নাই, সোশ্যাল মিডিয়াতে এসে ভিডিও তৈরি করে মানুষদেরকে দেখানোর জন্য। কেন আপনার শরীরটাকে আপনার স্বামীকে দেখাইতে পারেন না? পর পুরুষদেরকে শরীর দেখানো লাগবে কেন? ভালো হয়ে যান, সম্মানিত বোনেরাও ভালো হয়ে যান। আমার কথাটা সবার কাছে তিতা লাগলো, এটাই বাস্তব। মরতে হবে একদিন। এই দুনিয়া কিন্তু শান্তির জায়গা নয়। শান্তি হবে মরার পরে, যেখানে চিরকাল থাকতে হবে, কত কোটি বছর থাকতে হবে সেটা আল্লাহ ছাড়া আমরা জানি না। সেখানেই কিন্তু শান্তির জায়গা। আর এই দুনিয়া হলো অশান্তির জায়গা। আপনি এখান থেকে যখন আল্লাহর হুকুম পালন করবেন, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, মা বোনরা যখন পর্দা থাকবেন, পর্দা থেকে যখন ইবাদত বন্দেগী করবেন, স্বামীর খেদমত করবেন, পর পুরুষদের সামনে যাবেন না, তখন কিন্তু আপনারা কামিয়াব হয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, আমি যাই কিছু বলেছি সকলের কল্যাণের জন্য বলেছি। আল্লাহ রাসূল বলেছেন, আমি ওই সমস্ত পুরুষদেরকে, ওই সমস্ত নারীদেরকে কখনো আল্লাহ ক্ষমা করবেন না যারা পাতলা ফিনফিনে কাপড় পরিহিত করে রাস্তায় চলাফেরা করে, তারা উলঙ্গ কিন্তু পুরুষদেরকে আকর্ষণ করে। তারা কিন্তু জাহান্নাম ছাড়া জান্নাতের কোনো জ্ঞান পাবে না। আবার বলা হয়েছে জ্ঞান পাবে অমুক অমুক স্থান থেকে। তাই আমি বলছি বন্ধুরা, আপনাদের স্ত্রীদেরকে দিয়ে ভিডিও তৈরি বন্ধ করুন। আপনারা নিজেরাও ভালো হয়ে যান, অন্যদেরকেও ভালো হতে দেন। কারণ এই সোশ্যাল মিডিয়া বর্তমান ভরে গেছে জিনা ব্যভিচারী। এই জিনা ব্যভিচারীর কারণে মানুষ হয়রান হয়ে গেছে। পাপ করতে করতে আমরা জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছি অতি তাড়াতাড়ি। বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আমার কথাগুলো যদি কার কাছে ভালো মনে হয় তাহলে গ্রহণ করিয়েন, তা না হলে স্কিপ করে ভিডিওটা চলে যাবে, সমস্যা নাই।